সাতক্ষীরার সৌম্য সরকার জন্মস্থানের ভিত্তিতে তাকে এভাবে ডাকাই তো স্বাভাবিক। তবে খুলনা বিভাগের এই ক্রিকেটারকে তো এখন নোয়াখালীর সৌম্য বললেও ভুল হবে না। বিপিএল নিলামের মাত্র 4 দিন আগে দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল নোয়াখালী এক্সপ্রেস। 48 ঘন্টারও কম সময়ে হাসান মাহমুদের সাথে সাথে তারা ডিরেক্ট সাইনিং সম্পূর্ণ করে সৌম্য সরকারের সাথেও। দলটার অংশ হওয়ার পর থেকেই পুরো নোয়াখালীবাসীর সাদর সম্ভাষণ পেয়ে চলেছেন স্টাইলিশ এই ব্যাটার। ভালোবাসার জবাব দিয়ে সৌম্য জানালেন নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবেন নোয়াখালীবাসীকে মনে রাখার মতো কিছু উপহার দিতে। না, যে কোনো টিমে গেলে তখন তো এটা নিজেরই টিম হয়, সো ওইটাই নিজের করে নেওয়ার চেষ্টা করব এবং যেন নোয়াখালীবাসী মনে রাখতে পারে, এই জন্য নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। নোয়াখালীবাসীকে আনন্দের উপলক্ষ এনে দেওয়ার দায়িত্বই যেন নিলেন বামহাতি এই ব্যাটার। তবে আসন্ন বিপিএলে কি তার পরিচয় শুধুই ব্যাটার, নাকি পুরো দলের দায়িত্বটাও গ্রহণ করে এগোবেন সামনের দিকে? ঠিক যেমনটা খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন নিলামের দিন, সৌম্যকেই অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি। হেড কোচের চাওয়া অনুযায়ী সৌম্য কি গ্রহণ করবেন নোয়াখালীর ক্যাপ্টেন্সি? এ ব্যাপারে কিন্তু ইতিবাচক প্রতিক্রিয়াই এসেছে তার পক্ষ থেকে। ক্যাপ্টেন্সি করার তো অবশ্যই ইচ্ছা আছে, এখনো তাদের সাথে কথা হয়নি। তো মানে ইন্টারেস্টেড, হ্যাঁ, ইন্টারেস্ট ক্যাপ্টেন্সি কে না করতে চাই, অবশ্যই করতে চাই। নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হওয়ার ব্যাপারে ইতিবাচক থাকলেও নিজের সাথে কিছু বোঝাপড়ার বাকি রয়েছে সৌম্যর। ক্যাপ্টেন্সি তখনই নেবেন যখন বুঝবেন সেটা তাকে চাপে ফেলছে না, একই সাথে তার প্রতি থাকতে হবে পুরো দলের গ্রহণযোগ্যতা। এই জিনিসটা নিলে নিজের জন্য প্রেশার হবে না, বা আমি যেভাবে খেলি ওইভাবে খেলে ক্যাপ্টেন্সি করা আমার জন্য প্রেশার হবে। তো এইগুলোও একটা জিনিস থাকে। আবার কি বলবো, টিম চালানো যে জিনিসটা থাকে, ধরেন আমি একটা টিমকে চালাবো, তারা সেই জিনিসটা কিভাবে নিবে এটারও একটা জিনিস থাকে। দলের কাছে যে অ্যাকসেপ্টেন্স সৌম্য আশা করেন, প্রায় 10 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর তা পাবেন বলেই নিশ্চিত হওয়া যায় প্রায় 100%। মালিকপক্ষ এ বিষয়ে ইতিবাচক। অধিনায়ক হিসেবে সৌম্যর সাথে তারা বিবেচনায় রেখেছে কুসাল মেন্ডিস, মোহাম্মদ নবীদেরও। তবে দলটির ম্যানেজিং ডিরেক্টর বজলুর রহমান রতন একটা বিষয়ে কোনো রাখ ঢাক না রেখেই জানিয়ে দিয়েছেন নিজের অনীহার কথা। আমরা চেষ্টা করব যে আমাদের সৌম্য সরকার আছে, জাকির আলী অনিককে আমরা অধিনায়ক হিসেবে আমার পছন্দ না, যেটা বাস্তবতা। আমি জাকির আলী অনিকের থেকে আমি চাইবো নবীকে নিয়ে, কুশল মেন্ডিসকে। আমাদের টিম ম্যানেজমেন্ট আছে, আমরা চেষ্টা করবো তাদেরকে নেওয়ার। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সৌম্য সরকারের বাহুতেই উঠবে নোয়াখালীর আর্মব্যান্ড। তবে তার আগে বেশ কিছু বিষয় এসে মিলতে হবে একই বিন্দুতে। একটা ডট এপাশ ওপাশ হলেও কুশল মেন্ডিস কিংবা অন্য যে কেউই হতে পারেন নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ্টেন, এই সমূহ সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। জয়ন্ত বিন্দু, ফ্রিক ফ্রেন্সি।